মা বাপ গুল্লি মারো, ভাই বোন গুল্লি মারো, আমার সুন্দরিয়া খাইছেন 1 লাখ খাইঠা, 1 লাখ খাইঠা, আমি বটরে শিখ থইয়া করিমগঞ্জ ঠাউনো যাই গিয়া ও বোন দেখো ইয়ার বাইর লোকে বাইরে ফেস লাগাইয়া আলগাইতে পারো, বইন্ডে ফেস লাগাইয়া আলগাইতে পারো, মা বাপরে আলগাইতে পারো, কিন্তু ইতার রিজেক তোমার ই বাড়ুয়ায় আনে না, ইতা আল্লাহ অন্য দিয়া দেন, ঠিক কিনা ভাই? ইতা হরি গেলে তোমার বাড়ুয়ার রিজেক থাকে, ইতা উবাস থাকতে না, বরং তোমার রিজেকও আল্লাহ টাকা হলাইব। আর বুঝছো নি যুবক ভাই আইন্তরে হইয়া এর লাগে আমার এই 98 আলির প্রেম ভরিয়া মা বাপরে ভাবরিও না, হুশ করিও। এরাই দুনিয়ার সপ্তা, আমরা মা বাপ আমরা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। ভাইয়ান বুঝা যাননি? নবী ইসমাইল আলাইহিস সালাম 2 নম্বর বিবাহ করলাম, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার লগে লগে কয়েকদিন পরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আবার তো শিবাল্লাহ রে ভাই আনার লগে লগে বারে তাকি সালাম জানাইলা, সালামের জবাব নাই, ও আগর বেটির মতো ব্যবহার করলা। নাউযুবিল্লাহ। এইতে সময় কইলা রে বা মা আমি তোমারে কইয়া দিয়ার এই ঘরের বেটা মানুষ যদি আইন আমার পক্ষ থাকি সালাম জানাইও, আর 2 নম্বরে কইও তান ঘরের চৌকাট পরিবর্তন করতা। নাউযুবিল্লাহ। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে তশরিফ আনার পরে বুঝতে পারলা আমার বাবা এই যে আমার বাড়ির থেকে নিশ্চয় ঘুরিয়া গেছেন, জিকার করবালে করলা রে বা আমার স্ত্রী এই বাড়ির মধ্যে সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালা কোন মুরব্বী তশরিফ আনলেন বলে, হ্যাঁ তাহলে তুমি তার লগে কিতা আচরণ করছো, ব্যবহার করছো, বলে আমি ও ব্যবহার করিয়া তানে ঘুরাইয়া দিছি। নাউযুবিল্লাহ। নবী ইসমাইলে কইলা রে আমার এই মুরব্বী বেটায় তোমারে যাইতে সময় কিচ্ছু হইয়া গেছলানি, বলে হ্যাঁ হইয়া গেছেন। 1 নম্বর তান সালাম তুমি গ্রহণ করতাই, আর 2 নম্বরে তোমার ঘরের চৌকাট পরিবর্তন করতাই। নাউযুবিল্লাহ। নবী ইসমাইলে কইলা রে আমার স্ত্রী এই সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালা যে মুরব্বী আমার ঘরের মধ্যে তশরিফ আনলা এই নিয়ে তাকলা একমাত্র আমার বাবা এই জমানার সবচাইতে শ্রেষ্ঠ নবী নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তার লগে তুমি এমন খারাপ আচরণ করার কারণে আমার বাবার অন্তরে বড় কষ্ট পাইছে, তাই আমারে সালাম জানাইয়া কইছেন তোমারে ডিভোর্স দিতাম। নাউযুবিল্লাহ। 2 নম্বরে বেটি তালাক হয়ে গেল। 3 নম্বরে আবার বিবাহ করলা, বিবাহর কয়েকদিন পরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ তশরিফ আনেন, আনার পরে বারের তাকিয়া আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম গর তাকিয়া, জি আপনি কে? আমি আইছি একজন পথচারী মেহমান, এই ঘরের মুরব্বী মানুষ কি করে আছেন? বলে জি না, দয়া করিয়া আপনি ঘর তশরিফ আনেন, আমার স্বামী আমারে যাইতে হইয়া গেছেন, কোন পথচারী মেহমান যদি আমার বাড়ির মধ্যে আয় তানে নাস্তা না করাই আমি বিদায় দিতাম না, আপনি দয়া করি আমার রুমের মধ্যে আপনি প্রবেশ করেন, আমি আপনার মেহমানদারির ব্যবস্থা করি আর আমি আপনার নাস্তার ব্যবস্থা করি। আর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহর বান্দি আমি নাস্তাও করি আর না গরো হামাইয়ার না, মগর আমি যাই আর গিয়া ই গরর মুরব্বী মানুষ গরো আবার বাদে পুরুষ মানুষ জিম্মাদার গরো আবার বাদে আমার পক্ষ থাকি তুমি তানে সালাম জানাইও, আর 2 নম্বর কথা কইও তান গরর চৌকাটার পরিবর্তন করতা না। সুবহানাল্লাহ। কিতা কইছে নিকা ব্যবহারে কি ভাই? হ্যাঁ, এর লাগি ওলা বেটি তুমি বিয়া করিও রে ভাই, যে বেটির ব্যবহার থাকি তোমার মা আরাম পাইন, বাপে আরাম পাইন, ওলা বেটি জবিনো তোমার জীবন সঙ্গিনী জবিনো বানাইও, যে বেটির ব্যবহারে তোমার ভাই আরাম পায়, তোমার বইনে আরাম পায়, তোমার বাড়িতে কোনো মেয়ে ফকির আর মিসকিনও যদি প্রবেশ করে তোমার বেটিয়ে দূর দূর করিয়ে তাড়িয়ে না দিয়াম, ও মিসকিন মানুষেরও জমিনো সম্মান করে। হৌ ঠিক কিনা? আমরা প্রায় বেটি না মিসকিনরে ভিক্ষা দেওয়া বাদ দিলাই, নাকর দিফা দিল, ও বই খানো তো অহংকারী খড্ডায়, কিসের এত বড়াই খড্ডায়? সম্পদ তো তোমার বাপে দিছই না, সম্পদ তোমার দাদা দিছই না, সম্পদ তোমার 14 পুরুষে দেয় নাই, সম্পদ দিয়েছে একমাত্র আল্লাহ। জুড়ে হোক ঠিক কিনা ভাই? সম্পদ কে দিয়েছে? আরো জুড়ে বলেন কে দিয়েছে? তাহলে এক মিসকিন এসেছে না কটিবা দিচ্ছে কেন? কাল যদি তোমাকে আল্লাহ ফকির বানিয়ে দেয় কি করবেন? কোনো পাওয়ার আছে? হ্যাঁ, অ্যাটিটিউডার পরে স্ট্যাটাস এবার দূরেশ্বর এড়ির গড়ের এড়ি দূরে সরিয়ালার গড় দূরে সরিয়ালা খাই যদি তরে আগে দেখে দূরেশ্বর কেমন লাগবে? আমার কথা বেজার হইতে রানি, আমার কথা রাগ করতে রানি, ইলা কিছু না খুশা বেঠিন আমরা সমাজও আসুন নানি। হ্যাঁ, মেসা বকলা ইলোকে ভরিয়ে দেওয়া ও মুল্লা ইয়াস এত খারাপ ভাষা কিছু বেঠিন তোর যেটা সহ্য করা যায় না। এর লাগি তার ঘর থেকে যখন প্রোডাকশন হইন এগুলো ওলা জানোয়ার মার খাও। হ্যাঁ, হাসানানি ভাই, এর লাগি তো কিছু কিছু ভাই আনতে দেখছো নানি, মার 18 বছরের ভালোবাসা, 25 বছরের ভালোবাসা, বাপর 25 বছরের ভালোবাসা ফালাইয়া কিছু কিছু ভাই আনতে বোনের লইয়া দৌড়াই নানি। হৌ দে তোমার ব্যবহার, তোমার আখলাক। সময় শেষ হয়ে গেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাথায় বেজার হইছেন আপনারা? এর লাগি জীবন সঙ্গীও না বানাইও ভাইয়াই, খালি তুতা দেখিয়া বানাইও না, মুখর ফেস কাটিং দলা মাল দই আমার তুতা দেখিয়া বানাইও না, ওলা চরিত্রবান এক নারী বানাও। কারণ গড় সুন্দর, গড় সুখী হয় রমণীর গুণে। কিয়র গুণে ভাই বলেন, কিয়র গুণে গড় সুখী হয়? রমণীর গুণে। গড় বানিয়ে ফাঁকার গড় বানানির বাদে যদি চৌকাটুকু তেরা লাগান গড়ের ডিজাইন বাড়িব না কমবো নানি? তবে ই কিগে লাগাইলো এই ডিজাইন খান্তা দিয়া। মানুষের গড়ের চৌকাট সে গুণ লাগাও বা সরল লাগাও, সুজা লাগায়, সুন্দর লাগায়। তো গড়ের বেটিগু তো সুন্দর নানি, গড়ের বেটিগু সুন্দর নানি? ইগু বিয়া করার বাদে ফেসবুকও ছাড়বার লাগি বিয়া করছইনি, ইগু বন্ধুর লোকে মাথাইবার লাগি বিয়া করছইনি। আমার অর্থ মায়ার দুষ্টরে বা মাথিলাও থুরা ও আড়ুয়ার গড়ের আড়ুয়া, তুই লইলে শোরুম থাকি নয়া গাড়ি, তোর বন্ধু একলা ছাড়িবার লাগি। হ্যাঁ, বেটিগু গড় সুন্দর ভাই, ইগু সেলফি তুলিয়া ফেসবুক মুখারক বুবারক নাই। ফেসবুকে যতকে দেখবা গুনায় কবিরা হইব না গুনায় সহিরা হইব? গুনায় কবিরা নানি, গুনায় কবিরা নানি। লাগে ওটা আড়ুয়া বন্ধু ওগুলো কই আর তোমার বেটি ফেসবুকে ছাড়িয়া এই ভালোবাসা প্রকাশ করিও না, আর হ্যাপি ম্যারিজ লাইফ এখান প্রকাশ করিয়া কোনো লাভ নাই। বুঝছেন নি? বিয়া করছো বেটি দিলা ফর্দার সহিত আনতায় হন্তা কি বুর্গা লাগাইয়া ওলা গরুর ভিতরে ফর্দার ভিতরে থাকতো। তোমার ভাইও তোমার বউর মুখ দেখতো না। যদি শরীয়তের মূল মাসলাত যাও তো তোমার হরু ভাইও তোমার বউর মুখ দেখতো না। ওরা তো মানুষনি হেগে কইব ও ভাই সাহেব তোরা সাদ্দা দেও না, তাই না কইব ভাবি তোরা পানি দেও না। এর লাগি তো গুণা বেশ, এর লাগি সমাজের দিনা বেশ মাইন করিও না। মুরব্বী হলে জোয়ান হলে যেন দিনা হয় অন আমরা চোখ মুদিলাই, আর যেন দিন হওয়ার সম্ভাবনা নাই অন আমরা গরম থাকি। হালাকে অন হজাকটা হুকুয়া যেন দিন হওয়ার সম্ভাবনা 100% শরীয়তে। আপনার হালি হইলে কি তো হইলো, আপনি বাইক লইয়া থাইরু ঘুরিবার কথা, তোমার বউ লইয়া ঘুরো যাই যাচ্ছে। তোমার ওয়াইফরে ফর্দার সহিত লইয়া তুমি জামাইয়ে শম্ভুসাগর পার্ক যাওয়ার শিলচার পার্ক গিয়া গফর যাই যাচ্ছে। মগর শালিকা লইয়া নাই, সাচাত্ত বইন লইয়া নাই, মামুত্ব বইন লইয়া নাই, ফুফুত্ব বইন লইয়া নাই, ফুফাত্ত বইন লইয়া নাই। কথাগুলা ক্লিয়ার না ভেজাল আছে? বলেন ভেজাল আছে? ক্লিয়ার? মই আন্নাকে বুঝাইতেছি তে আঙ্গর দেশের মাইয়া গুলারে ফর্দার ভিতরে ঢুকা হেতে আঙ্গরে কইল হুজুর আপনি আইসেন খাইয়া হুইতালন, আঙ্গর দেশের মাইয়া গুলা বেশি ভালো না। আমি কইলাম বেটা আমি ভারত থেকে আইসি তোর এখানে নসিহত করার জন্য, এখানে তোর মাইয়া তুই কি কর, আমি কি করি? বলে হেতে আঙ্গর দেশের মাইয়া গুলো তো খুবই খারাপ, আমি বাইরন না। সিটাগাং গেছিলাম, সিটাঙ্গা পয়সা বুঝেন তো? হ্যাঁ হেতেই হয়েছিল। এলাকা নারী জাতি সম্মানের জাতি, মায়ের জাতি, এরা শ্রদ্ধা সেলুট জানায়, এরা দুর্বল জাতি। কথা বুঝা যার ভাই? সোনা চিনইন তো? সোনা মানুষের খানো তো ড্রেইনও, সোনা মানুষের ড্রেইনও তো না আলমিরাত, আর বাঙ্গালুয়াটিন ড্রেইনও না আলমিরাত। বাঙ্গালুয়াটিন ড্রেইনও কেন? এটার দাম নাই, এটার দাম নাই। আর সোনা মানুষের আলমিরাত তো এখানে দাম আছে, লোকের থালা আরো বড় গুমারে খেনে ভাই চুরি হয়ে যাব। সোনা সম্মান এগিয়ে আমার নারী গু তোলা ইগু যদি ফর্দার ভিতরে দেখে ইগু সোনা, আর যদি কি আঠা ময়দা মুর করবি সিনাবিট লাগাইয়া বটর সেটু শম্ভুসাগর পার্ক হারি বোমারা চক্কর দেতে ইগু বাঙ্গালুয়া ঠিক। ইউর আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, তো বাঙ্গালুয়া টিনোর দাম বেশ না কম? হ্যাঁ, লাগি বনিন্তরে হইয়ার পর্দা লাগাও। আর যুবক হলে হরতাল শুরু করো না, চাকরি পাইবার লাগে হরতাল করো না, হরতাল করো না। যদি পর্দাওয়ালা বেটিন ভাই নাতে বিয়া করছি না করবো না পারবাই নি করতায়। ও দেখ ভাই গাউর সারা ফুইনতে হবে সুবহানাল্লাহ, এটা তো পুরো বেদাকে স্ট্রাইক করছই। আর পর্দার ভিতরে হামাও ওলা নানি ভাই, আমার মাতে আপনারা খুব গুছা করতরা। নারী জাতি সম্মান এলাকি গড়র সুন্দর হইল, আমরা গড়র রমণী যেই আমার বইনটা যদি কোনো মানুষে খারাপ ভাষায় গালি দেয়, আপনি ভাই শুনলে ভালো লাগবো না খারাপ লাগবো? আপনার বাবা শুনলে খারাপ লাগবো না ভালো লাগবো? তো আপনি যে ফুরিরে ডিস্টার্ব হতরা বাইক লইয়া, মেসেঞ্জারও ডিস্টার্ব হতরা, হোয়াটসঅ্যাপও ডিস্টার্ব হতরা, ইমোট ডিস্টার্ব হতরা, ইগুর তো খারো না খারো বোন, খারো না খারো বাই পাগনি, খারো না খারো মেয়ে নানি। আপনার বোনটা ডিস্টার্ব হলে আপনার অসুবিধা হয়, আপনি অন্যর মেয়েরে ডিস্টার্ব হলে অসুবিধা হয় না, এটা কেমন বিচার ভাই? হ্যাঁ, আমরা সমাজ ওলা আইসে, এত নির্লজ্জ সমাজ, এত বেহায়া সমাজ। এ ফুরিরে বিয়ার মাত দিলে হয় আমি বুকিং রুতিন বিয়া লইয়া না মিশা মারছিনি যুবক সকল কৌসাইন 80% ফুরিতে কইবা ইনো বিয়া দিয়া লাভ নাই, আমার জোড়া ওই এডির করে কিতাদি দূরিস এর লাগি তো 2 দিন বাদে খালি শুধু মই। হ্যাঁ, কি সমাজ আইসি রে ভাই, যে এখন কুর্দ বানার ফুরিতে যখন হইতে আমি জোড়া ইটার গড়টা কি দেখুন নাইবা, এটা তো তার বয়ফ্রেন্ড লইয়া গড় আইছিব না।
হ্যাঁ কোন যুগ আমরা বাস করিয়া, কোন সমাজে আমরা বাস করি? তো হায়া লাগা দরকার, আমরা লজ্জা লাগা দরকার। 14ই ফেব্রুয়ারি আবার বাদে ফুরিতে লাইন ধরিলেন মহাসড়ক। এই যুবক সকল খাড়াও, বটরসির যুব সমাজ খাড়াও। এই এলাকার যদি কোনো ফুরিরে 2 নম্বরই ফোন ভাও, খালি বালা করে সূত্রা ডাল দি শুধু শুরু করো, আর ফুয়াইন্তরেও ভাওতে ফুয়াইন্তর বাইরানি শুরু করো। ওটা হইল প্রত্যেককে খালি ওয়াজ ঘুরাইলেও শেষ নাই ডিউটি, ওটা কিছু পদক্ষেপ লও। এই এলাকাত কোনো সুৎকুর মরি গেলে ইগুর জনতা সুৎকুর দি ফোরাও পারবাইনি, এটা দম নাই। আর কিছু মেসা বকল টেকা পাচ্ছে ভাইয়া, আল্লাহ তারে মাফ দিলাও রবা, তুমি হয়তো গুজা বছর তারে মাফ দিলাও রবা। সুৎকুরিগুলোকে সারা দুনিয়ার মেসা বকলে খবর দ্বারা গিয়াও যদি দোয়া করেন, আমি জাবির হুসাইনের লাল কলম দি সিগনেচার দিয়া কসম খাইয়া হইয়া যায় আর এই সুৎকুর দিয়ে আল্লাহ মাফ দিতা নাই। নাউযুবিল্লাহ। কোনো বেটায় বেটি মারিয়া যদি জানে মারিলায়, এই জালিমও মরি গেলে হলা জালিম দিয়া তার জনতার নমাজ ফোড়াইও, আলিম অকল দিয়ে ফোড়া নিল আইও না। সারা আলিম অকলে খান দিয়াও যদি তার লাগি দোয়া করো রে ভাই, আল্লাহর কসম খাইয়া হইয়ার এই দোয়া আল্লাহ এলাও করতো নাই। এই জালিমর লাগি জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। বুঝা গেছে নি ভাইয়া? লাগি আমরা রে আল্লাহ সম্মানী এক জাতি বানাইছে। আমার মা বলি নিতা সম্মানী। বাজার থেকে গু কমলা খাইলো মানুষে পর্দা আলা ভাই, খায় না নি ভাই? কমলা চুলিয়া কেউ বেসাত লাগলে লইবানি আপনারা? ও সাধারণ বাড়ি তামরা রে কমলা এক চুলিয়া আধা ঘন্টা দেরি হয়ে গেলে কমলা থেতলি যায়, নরম হয়ে যায়। ই কমলা আর কেউ খায়নি খেনে ভাই। ইগু বেগরও গেছে গিয়া, আমার বই নেগু যখন বেফরদা হইব, ইগুলে গাঁর ফুয়াইতে দেখবা, ইগুলে বেগানা বেঠাইতে দেখবা, ইগুর দাম কমবো না বাড়িব? কমবো। এলাকি নারী যাত্রী ফর্দা থারাই না, অসুবিধা কিতা? আপনার বই নেগুলে মোটা সুটা কাপড় দিয়া বুর্গা দিয়া যদি সমাজও সারইন, শরীয়তে আপনারে বাধা দিবনি? শরীয়তে আপনারে বাধা দিবনি? তাহলে আপনি আপনার বোনকে পর্দার ভিতরে রাখুন না, কেনে কে বাধা দিল আপনারে? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর স্ত্রী সকল, উম্মাহাতুল মুমিনিন সকল, আল্লাহ তোমাদেরকে সম্মানিত বানাইছে, ইজ্জতওয়ালা বানাইছে। তুমি তাই হর সময় জাহিলিয়তর যুগের মহিলা আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাই বারইও না। সুবহানাল্লাহ। তাফসীরে দুররে মনসিরুল ইকরাম, পৃথিবীর যত মুমিন মুমিনাতন নারী সকল জমিন আছেন, যত পুরুষ জাতির নারী সকল জমিন তাকওয়া, এরারে আল্লাহ সম্মানিত বানাইছে, ইজ্জতওয়ালা বানাইছে রে ভাই। সারা নারী সকল পর্দার ভিতরে তাকিও। সুবহানাল্লাহ। জাহিলিয়তর যুগের নারী সকল আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাই বারইও না। যখন বেফরদার বেহায় আল্লাহ খান রাস্তা বাই বারই ভাই, আর রাস্তার মধ্যে যত আউল ফাউল যত আড়ুয়া বাড়ুয়া ছেলে হলতা হওয়া, এটাই তোমাদেরকে ডিস্টার্ব করবো, ঠিক কিনা? এক বই নেকে যদি বুর্গা লাগায়, মুখ হিজাব লাগায়, শরীর মোটা হাবল লাগায়, বটর শিকটাকে যদি এখানে সেটেলমেন্ট পর্যন্ত হাঁটিয়া যায়, আর কোনো পুরুষে যদি তাই মুখ ইকান দেখে না, হাত ইকান দেখে না, ফাউ ইকান দেখে না, ইগু জোয়ান না বুড়া বুধ ভাইবনি? বুধ ভাইবনি। আর জোয়ান বুড়া যদি বুধ ভাই না বাইক লইয়া করে দি গুথাইবনি? আমার বই এখান বুঝে নাকি? আমার মা এখান বুঝে নাকি? আমার বাগনি এটা বুঝে না কেনে? লাগে বনিন তোরে সম্মানই বানায়। ও ভাই, ফর্দাওয়ালা হইলে বিয়াওয়ালা বালা জায়গা তৈব। সারাদিন দেখি লুচ্চামি করে, সারাদিন দেখি বদমাশি করে, 12 লোকে ফোন মাথে, আর বিয়ার আগে কইব মসজিদের মেসাবে দিনদার বেটি চাও, তোমার কপালো মুড়া ফুরন দিবাই এবার কথা রে ভাই। সারাদিন দেখি 12 লোকে ফোন মাতিয়া যদি দিনদার বেটি চাও, আল্লাহর কসম খাইয়া খুঁজার সারা মেসা বকলে তুকাইয়া দিলেও এর বাদেও দেখবা বেটি গো 12 লোকে ফোন মাত্রা, ঠিক কিনা? আমি কইয়ান না কোরআনে কারীমে কর, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। তুমি যদি জমিন বদমাশ হও, লুচ্চা হও, তুমি যদি জমিন নটা হও, তোমার কপাল হল আল্লাহ একটা লুচ্চা বেটি মিলাইয়া দিবা। হাজার চেষ্টা করিয়াও তুমি বালা বেটি পাইতা নাই। নাউযুবিল্লাহ। তুমি বইন যদি বেফরদা বেহায়া হও, তুমি বইন যদি লুচ্চি হও, হাজারো খান্দার পরেও আল্লাহ তোমার কপাল বালা কোনো বেটা মিলাইয়া দিতা নাই। নাউযুবিল্লাহ। আবার আল্লাহ বলে, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আর যদি তুমি নামাজি হও, তুমি দিনদার হও, তুমি পুরুষ মুত্তাকি হও, তুমি খান্দা লাগতো না, দোয়া করার প্রয়োজন হইতো না, আল্লাহ তোমার কপাল দিনদার বেটি মিলাইয়া দিবা। সুবহানাল্লাহ। লাগি যারা ফনমাতিয়া বিয়া করো, বিয়া বাদে একবার আমার ওয়াজগু মিলাইয়া দেখিলিও। যারা 12 লোকে ফনমাতো, 12 নারী জাতির সতীত্ব নষ্ট করো, 1000 বার কেন 1000 বার সজ্জা দিয়াও যদি মসজিদের মেসাব দিয়াও হইনা দুখাও, আমি জাবির হুসাইন আল্লাহর আয়াতর তাফসীর দি বুঝাইয়া যাই। আর ও খান্তা মিলাই লাইছ রে ভাই, তুই যে বেটি ভাই তোকে 12 লোকে ফনমাত্রা কিনা, ঠিক কিনা?
মিলাই লিও, মিলাই বাদে ফোন করিও বলে হুজুর দেখান হইছিল ইখান রাইট হইছে লাগি তোমার চরিত্রের লগে তোমার বেটি মিলব। আপনি যদি দিনদার হয় মুত্তাকি পরহেজগার হইন তো বেটিওলা হইবা, বালা বেটি হইবা, দুনিয়ার বাসা বেশি হইবা, হয়তো খালা হইতে পারো, মগর চরিত্র আখলাক বালা থাকবো। কৌ ঠিক কিনা ভাই? হ্যাঁ, কিন্তু আমরা তো দোলা চাই, এতে লুচ্চাও মগর সুন্দর লাগে। হ্যাঁ, এর লাগি তো হরুদা বালা নাই, এর লাগি বালা হাফিজে কোরআন জমিনও নাই, এর লাগি বালা কার ইয়া কোরআন জমিন হইতে না রে ভাই। আগর জমানার মানুষ বিপদ পড়লে বদরপুরীর কাছে দোয়ার লাগি খান দিয়া যাইতা, বাদশান্দির কাছে মানুষ খান দিয়া যাইতা, রাঙ্গাউটির মানুষ রাঙ্গাউটির কাছে মানুষ খান দিয়া যাইতা। মগর এখন কুর জমানার মানুষ বিপদ পড়ার বদে খান্দার লাগিয়া দুয়ার জায়গা তুকাইয়া পার না। হৌ ঠিক কিনা? মসজিদের মেসাবে হারাম খাইন, আমি জাবির সাহেব যেন দাওয়াত খাই আনাধিকার করি হারাম ঢুকাই আর খান্দিতে খান্দিতে বালিশও ভিদের মুসল্লাও ভিদের খবর দাগর। মগর আল্লাহ দোয়া কবুল করেন না। হৌ ঠিক কিনা? এর লাগি বেটি নগুন দিনদার বানাও রে ভাই। যে বেটি বিয়া করো ভাই, বিশ্ব নবী মুহাম্মদ তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা, ও আলী তিন কাম কোনদিন তুমি দেরি করিও না। এক নম্বর আসসালাতু ইযা আন, দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারা, তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদ্দা লাহা কুফুহা। ও আলী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়া তিনটা কামের মধ্যে কোনোদিন তুমি দেরি করিও না। এক নম্বর নামাজের যে সময় হয়ে যাবে নামাজ ওখান যত জমিনের মধ্যে আদায় করিয়া নিও। দুই নম্বর জনতার মাঠের মধ্যে উপস্থিত হবে, জনতার নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করিয়া লইও। আর তিন নম্বরে তোমারে খুঁয়ার যখন তোমার ফুয়া বিবাহর উপযুক্ত হইব, তোমার মেয়ে বিবাহর উপযুক্ত হইব, মেয়ের লাগি যদি কোনো দিনদার পাত্র সন্ধান পাও, ছেলেটা ধনী না গরিব, খালা না দোলা, চিকন না মুটাইতা তুমি চাইও না। যদি ছেলেটা দিনদার মুত্তাকি জমিনের মধ্যে হয়ে যায়, ও তোমার মেয়ের ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। আর যদি তোমার ছেলে উপযুক্ত হয়ে যায়, তোমার ছেলে যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়, উপযুক্ত হয়, আমি নবী কইয়ার ও ছেলের লগে যদি কোনো পাত্রীর সন্ধান জমিন পাও, মেয়েটা বড় দিনদার, মেয়েটা পর্দাওয়ালা, মেয়েটা বড় মুত্তাকি, আমি নবী তোমারে কইয়ার ও মেয়েগু তোমার ছেলেরা তো তুমি তুলিয়া দেও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, যদি তিন কাম সময় মতো তুমি আলী করো না, আমি নবী তোমারে কইয়া দিয়ার জমিন ফিতনায় দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব। এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী হইবাই। নাউযুবিল্লাহ। বুঝা জাননি ভাই? এর লাগি ছেলেরে বিয়া দিকে দিনদার পাত্রীর লগে দিও, মেয়ের বিয়া দিকে দিনদার পাত্র দিও রে ভাই। ডেইলি মাংস মাছ না খাইলেও মগর তোমার ফুরিরে কোনোদিন কষ্ট দিত নাই। হৌ ঠিক কিনা? মেয়েরে ওলা দিনদার ছেলেরা তো বিয়া দিও, ছেলেরে দিনদার পাত্রীরা তো বিয়া দিও। সারাদিন বালা কিচ্ছু খাও কার না খাও, ফাঁকার ঘর রাখো কার না খাও, এসি ঘরের মধ্যে রাখো কার না রাখো, মগর তোমার ছেলে তোমার মেয়ে মহব্বত লইয়া ভালোবাসা লইয়া জমিন সংসার খাটাইব। হৌ ঠিক কিনা? নাকি দিনদার পাত্র। আচ্ছা, আর 1000 মাসুম ভাই 1000 খেয়ে দিছে। আচ্ছা, 1000 টাকা দিছ মসজিদ, ওয়ার একজনে 200 টাকা দিছ। আমি ওয়াদাটাই লিতাম না, বলা নি শেষ করে দিতাম তো। হয় 1:30 পর্যন্ত তো, 1:30 বাজিয়ে আছে। হ্যাঁ, প্রধান অতিথি